আসসালামু আলাইকুম। চলে এলাম আবারও রান্নার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে রান্না হবে পেঁপে দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল। চলুন দর্শক দেখি পেঁপে দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল কিভাবে রান্না হয়। এই যে পেঁপেটা সুন্দর করে মা কেটে নিচ্ছে, চুলায় ভাত বসিয়ে দিয়েছে। রান্নাটা হবে মাটির চুলায়। মাটির চুলার রান্না এমনিতেই স্বাদটা একটু বেশি, তার উপরে যদি হয় গরুর মাংস পেঁপে দিয়ে, তাহলে তো আরও একটু স্বাদ বেড়ে যায়। পেঁপের খোসাটা ছাড়িয়ে নিচ্ছে। এরপর পেঁপেগুলো মাংসের মতো সাইজ করে ডুবো ডুবো কেটে নেওয়া হবে। পেঁপে কাটা হয়ে গেলে পেঁপে এবং মাংস দুটো ধুয়ে নেবে। আজকে ফ্রিজের গরুর মাংস দিয়ে রান্না করছে, তো এই জন্যে মা ফ্রিজের মাংস যে কীরকম বরফ ছাড়িয়ে নিচ্ছে। এখনও বরফটা ছাড়ায়নি, অনেকক্ষণ যাবৎ ভিজানো হয়েছিল। এরপরও টেনে টেনে বরফ ছাড়ানো হচ্ছে, যে বটি দিয়ে কাটছে। দেখতে পাচ্ছেন দর্শক, এ তো মাংসর বরফগুলা ছাড়িয়ে গেছে। এই যে মাংসটা এখন ধুয়ে নেওয়া হচ্ছে। মাংসটা রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছে। তেজপাতা পেঁয়াজ এই যে ভেজে নেওয়া হচ্ছে। আজকের মাংস রান্নাটা হবে অন্যরকম, কোনো মশলা কষানো হবে না, সরাসরি মাংসের ভিতরে এই যে আদা রসুনের বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং আর সব বাকি মশলা দিয়ে একেবারে মাংস তেলের ভিতরে ছেড়ে দেওয়া হবে। মশলা এবং মাংস দুটো একসাথে কষানো হবে। আজকে মাংসর জন্য মশলা আলাদা করে কষানো হবে না, দুটো একসাথে কষিয়ে নেওয়া হবে। এভাবে রান্না করলে মাংস আরও স্বাদ বেড়ে যায়। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এই যে কড়াইতে মাংস দিয়ে দেওয়া হলো। মাংসটা একটু নেড়ে চেড়ে ঢাকা দেওয়া হবে। এভাবে মাংসটা কষানো হবে 20 মিনিট। এই যে মাংসটা কষানো হচ্ছে, এখন দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢাকা দেওয়া হবে। এই যে মাংস ঢাকা দেওয়ার পর দেখুন মাংস কত সুন্দর পানি ছেড়ে দিয়েছে। এই পানির সাথে মাংসটা কষানো হয়ে যাবে। এখন মাংসের ভিতরে পেঁপে ছেড়ে দেওয়া হয়েছে। পেঁপে দিয়ে মাংস দিয়ে এখন 20 মিনিটের জন্য কষিয়ে নেওয়া হবে। পেঁপে দিয়ে মাংস কষানো হয়ে গেলে তখন মাংসের ভিতরে যে গরম পানি অ্যাড করে দিলাম, যাতে মাংস এবং পেঁপে দুটো ভালোভাবে সিদ্ধ হয়। তরকারি কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দেওয়া হলো। এই যে দেখুন ঝোলটা দিয়ে ঢেকে দেওয়া হবে। এই যে মাংস বরফটা উঠে এসেছে, এই দেখুন কত সুন্দর কালারটা হচ্ছে। আর 10 মিনিট পরে আমাদের রান্নাটা হয়ে যাবে। এই যে আমাদের গরুর মাংস আর পেঁপের পাতলা ঝোল রান্নাটা হয়ে এসেছে। আজকের রান্নাটা কে কোথা থেকে দেখেছেন তা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।